নতুন সরকার ঘোষণা করল পে কমিশনের দিনক্ষণ, অথচ পার্শ্ব শিক্ষকরা এখনো রয়ে গেল সেই অন্ধকারে। প্রায় 1 ঘন্টা 40 মিনিট সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আলোচনায় ডিএ পে কমিশন নিয়ে ঘোষণাও হলো। 2027 জানুয়ারি থেকে পে কমিশন কার্যকরী হচ্ছে, এটা ঘোষণা হলো। অথচ এই আলোচনায় স্থান পেল না পার্শ্ব শিক্ষকদের প্রসঙ্গ। তবে ওই আলোচনায় সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব ভাস্কর বাবু সরাসরি পার্শ্ব শিক্ষকদের নাম না করলেও কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পের অধীনে কর্মচারীদের পে স্ট্রাকচারের প্রসঙ্গ তিনি তোলেন। এর জন্য ভাস্কর বাবুকে ধন্যবাদ জানাই, এবং যেটা নিয়ে ভগীরথ বাবুকে তার ফেসবুক ওয়ালে পোস্ট করতেও দেখা যায়। তিনি ভাস্কর বাবুকে ধন্যবাদ জানান তার ফেসবুক ওয়ালে পোস্ট করে। ওই পোস্টের নিচে অনেক পার্শ্ব শিক্ষক বন্ধু তারা মন্তব্য করেছেন যে এইভাবে কি অন্যের ওপর নির্ভর করে চলা ঠিক হবে? কারণ স্থায়ী শিক্ষকদের কোনো সংগঠনই চাইবে না যে পার্শ্ব শিক্ষকদের একটা খুব ভালো কিছু হোক। হ্যাঁ, তারা চাইবে যে কিছু অন্তত বেঁচে থাকার মতো তাদের বেতন বৃদ্ধি হোক, কিন্তু খুব যে কিছু ভালো হোক এটা অন্তত তারা হয়তো চাইবে না। এরকম অনেক পার্শ্ব শিক্ষক বন্ধু মন্তব্য করেছেন। এবং কিছুদিন আগে ভগীরথ বাবু তার একটা ভিডিওতেও তিনি বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের লড়াইটা পার্শ্ব শিক্ষকরাই করবে, অন্যের সঙ্গে পার্শ্ব শিক্ষক সংগঠন গুলিয়ে যাবে না। এটা কিন্তু ঠিক। স্থায়ী শিক্ষক সংগঠনগুলো কোনোদিনই চাইনি যে পার্শ্ব শিক্ষকরা একটা ভালো বেতন পাক, ভালো পজিশনে যাক। তাহলে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা যেমন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দাবি দেওয়া নিয়ে মিটিং করতে পারলেন, পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে কি সেটা সম্ভব হবে না? আর সেটা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আবার সেই 15 বছর হয়তো ওইভাবেই আশায় আশায় চাষা মরে বলে না, হয়তো তেমন পরিস্থিতি দাঁড়াবে পার্শ্ব শিক্ষকদের। সুতরাং বেশিরভাগ পার্শ্ব শিক্ষকদেরই একটা অভিমত যে কারো ওপর নির্ভর না করে পার্শ্ব শিক্ষক সংগঠনের উচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি মিট করা। এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের নিয়ে বা এসএসএ প্রকল্পের কর্মচারীদের নিয়ে কোনো ইতিবাচক আলোচনা বা ঘোষণা এখনো পর্যন্ত হয়নি। পে কমিশনের দিনক্ষণ ঘোষণার পর থেকে কিন্তু পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে। পার্শ্ব শিক্ষকরা চিন্তিত যে বিগত সরকারের মতো এই সরকারও পার্শ্ব শিক্ষকদের এড়িয়ে চলবে না তো, এড়িয়ে যাবে না তো, একটা উদ্বেগ কাজ করছে। আবার অনেক পার্শ্ব শিক্ষক বলছেন যে না, এখনো হতাশ হওয়ার সময় আসেনি। আগামী 22শে জুন নতুন সরকারের প্রথম রাজ্য বাজেট, পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। পার্শ্ব শিক্ষকরা আবারও অসহায়ের মতো এই রাজ্য বাজেটকে উপলক্ষ করে আশায় বুক বাঁধছেন। এটা যেন পার্শ্ব শিক্ষকদের একটা চিরাচরিত অভ্যাসে পরিণত হয়েছে। পার্শ্ব শিক্ষকরা যেন একটা অভ্যস্ত হয়ে গেছেন। কখনো রাজ্য পূর্ণাঙ্গ বাজেট, কখনো শীতকালীন বাজেট, কখনো দুর্গাপুজোয় মাইনে বাড়বে। আমার এই ভিডিওতে অনেকে হয়তো তীর্যক মন্তব্য হয়তো করবেন, হয়তো বলবেন যে এত তাড়াতাড়ি এই ধরনের ভিডিও কেন? এখন তো সরকারের মাত্র 1 মাস বয়স, এত তাড়াতাড়ি এমন ভিডিও করার কি প্রয়োজন?
কথা হলো সরকারের 1 মাস বয়স ঠিকই আছে, এই 1 মাস বয়সের মধ্যে যাদের মাথায় তেল আছে, তেল জবজব করছে, সপ করছে, তাদের মাথায় তেল দেওয়ার ব্যবস্থা সরকার যদি করতে পারে, তাহলে যারা আপেটা খেয়ে কর্মস্থানে গিয়ে কর্মযজ্ঞ চালাচ্ছেন, যারা ধুকে ধুকে মরছে, তাদের প্রসঙ্গটা কি আগে আলোচনা বিষয়ে আসতে পারে না, আলোচনার জায়গায় আসতে পারে না? এই উত্তরটা দেবেন।